আপনারা জলসা করেছেন না মেলা করেছেন? এটা কি জলসা না মেলা? জলসা। জলসা আল্লাহ রসুলের কথা শোনানোর জন্য সবাইকে দাওয়াত করেছে। এখন আমরা বেশিরভাগ সব নফসের গুলাম। কিসের গুলাম বলে? একটা হচ্ছে রূহ আর একটা নফস। রূহ চাই বান্দা মসজিদে যাক, নফস চাই বান্দা দুনিয়ায় যাক, গুনার দিকে যাক। আপনারা এমন একটা সিচুয়েশন তৈরি করেছেন, এখানে নফসেরও খোরাক হয়েছে, রুহেরও খোরাক হয়েছে। যার পাল্লা ভারী তো সে সেদিকে যাবে। আমার নফসের পাল্লা যদি ভারী হয় আমি তো নফসানিয়াতের দিকে যাব, আর রুহের পাল্লা ভারী হলে রুহানিয়াতের দিকে আসবে। আগে জলসা হলে সামনে 20টা 30টা 50টা বাচ্চা বসে, আজকে এই 4টে 5টা বাচ্চা আসেনি কেন? সেই বাচ্চাদের খোরাক দিয়ে দিয়েছে। ওরা তো নতুন দুনিয়ায় এসেছে। বেলুন দেখছে, বিশাল বড় একটা বেলুন, তাতে গৈরে গৈরে নিচের দিকে নামছে। জাম্পিং দেখছে, ধরাম 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 লাপাচ্ছে। ওরা যদি ওই খোরাকটা পেয়ে যায়, ওরা কি আর আল্লাহ রসুলের কথা শুনতে আসবে? তাহলে আপনারা জলসার কমিটির লোক যারা আছেন এগুলোর দিকে খেয়াল রাখবেন। চলে ফটো তুলুন, এগুলোর দিকে খেয়াল রাখবেন। বলেন ইনশাআল্লাহ। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? ও জানে না, বাচ্চা ছেলে তো জানে না। এগুলোর দিকে আমাদের খেয়াল রাখতে হবে। জেনে রেখে দেবেন, হাওয়া দু রকমের হয়। হাওয়া দু রকম। একটা হাওয়া যেটা সবসময় চলছে। এখন হাওয়া চলছে না চলে না? হাওয়া আছে না নেই? এই হাওয়ায় ধুলো দেখা যাচ্ছে। আর একটা হাওয়া দমকা ঝড়ের হাওয়া, ও তো ধুলো দেখা যায় না, যায় না। একটা হাওয়া ধুলো দেখা যায়, আর একটা ধুলো দেখা যায় না। যেমন এখন হাওয়া চলছে, এই হাওয়ায় কিন্তু ধুলো আছে, ধুলো আছে। জামা পরে বেরিয়েছি, ধুলো লাগছে লাগছে লাগছে, ধুলো দেখা যায় না। ধুলো যখন লাগছে তখনও দেখা যায় না, ধুলো লেগে যাওয়ার পরে দেখা যায়। ধুলো লেগে যাওয়ার পরে দেখা যায়। আর একটা হাওয়ায় ধুলো আছে, ধুলো দেখাও যায়, লাগলেও দেখা যায় যে লাগলো ধুলো। ঝড় উঠেছে, ধুলোগুলো গায়ে এসে পড়লো, বুঝা যায়। যেমন দুনিয়ার জাহিরি একটা জামা আছে, আল্লাহ আমাদের রুহানি একটা জামা দিয়েছে। ওই রুহানি জামাতে আমাদের ধুলো দাগ ময়লা লেগে যায়। একটা ঝড়ের হাওয়া, ধুলোও দেখা যাচ্ছে, যখন লাগছে তখনও দেখা যাচ্ছে, লেগে গেল দেখা যাচ্ছে। আর একটা এই হাওয়া, এতে ধুলো আছে, যখন লাগছে দেখা যায়নি, লেগে যাওয়ার পরে দেখা যাচ্ছে। ওই রকম যারা গুনাহ দুই প্রকারের। গুনাহ, একটা হারাম খেয়ে ফেললেন, বুঝতে পারলেন যে সুদ খেলুম, গুনাহ হলো, দাগ লাগলো। নামাজ কাজা করলেন, দাগ লাগলো। আর একটা গুনাহ হয় কিন্তু আমরা বুঝতে পারিনি, গুনাহ হয় বুঝতে পারিনি। বুঝতে না পেরে আমাদের জামায় দাগ লেগে যাচ্ছে, জামায় দাগ লেগে যাচ্ছে। যদি আরো ভালো করে উদাহরণ দিই, আপনারা কি আপনাদের ঘরের ভিতরে ধুলো উড়ান? আজকেই যাবেন, আজকেই যাবেন বাড়িতে গিয়ে আলমারির মাথাটা হাত দিয়ে টেনে দেখবেন, পুরো হাত কালো হয়ে গেল, ধুলো। হয় না? হয় না? ওই ধুলোটা কোথা থেকে এলো? ওই ধুলো এলো কারণ হাওয়ায় ধুলো আছে। আপনি এটা রেখে দিয়েছো তো, 2 ঘন্টা পরে এর উপরে হাত দেবেন, ধুলো। তার হাওয়ায় ধুলো আছে না? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বনি আদম খাত্তাউন, সমস্ত আদম সন্তান খাতাকার, গুনাহগার। আমরা সবাই গুনাহগার। আপনি কোনোভাবেই এই অদেখা ধুলো থেকে কোনোদিন বাঁচতে
পারবেন না। ওই রকম কোনো মতে কোনো ভাবেই আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন না। গুনাহ থেকে একমাত্র নবী পয়গম্বর রাসূলগণকে আল্লাহ পাক পাক করেছে, আগের পেছনের গুনাহ মাফ করেছে, তিনাদের করে আল্লাহ মাসুম বানিয়েছে। কি নাম না? আয়ান মন্ডল হসপিটালে ভর্তি আছে, সবাই দোয়া চান আল্লাহ পাক শরীরকে সুস্থ করে শেফায়ে কুল্লি দেন, বলেন আল্লাহুম্মা আমিন। বুঝলেন? তাহলে আমাদের সকলকে আমাদের গুনাহ উঠছে। ও আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ পাকের শুকর আদায় করে বলছে অহংকার না। আমার দলিজে এর থেকে লোক বেশি বসে থাকে, বলি দলিজে বেরোয়, আমি একদম ঘরের মতন করে আপনাদের দু এক কথা শোনাচ্ছি, শোনেন। দুজন শোনেন, পাঁচজন শোনেন, মাশাআল্লাহ তো অনেকজন বসে আছে, দু পাঁচজন যে কজন শুনবেন শুনে আকীদা মজবুত করেন আর এইটাকে সাথে করে নিয়ে যান। বলেন ইনশাআল্লাহ। তাহলে ধুলো থেকে কোনোদিন বাঁচা যাবে? জামা পরলেই দাগ হবে, দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো গুনাহ হবে। এই জন্য তো হুজুর বলছে কুল্লু বানি আদম খাত্তাউন, সমস্ত আদম সন্তান খাতাকার। তাদের মধ্যে ভালো হুজুর বললেন তাওয়াবিন, যারা তওবা করে। জামাই দাগ হবে, আর এই জামাই দাগ গিয়ে যদি 24 ঘন্টা 2 দিন 5 দিন 7 দিন 8 দিন 10 দিন এটা পরেই থাকে, লোক আপনাকে ঘৃণা করবে। কিন্তু যদি ঠিক সময়ে সময়ে জামাটাকে ধুয়ে নেওয়া হয়, জামা পরিষ্কার হয়ে যাবে, আর কেউ ঘৃণা করবে না, পাশে বসতে কারো অসুবিধা হবে না। কিন্তু এক সপ্তাহ একটা জামা পরে তার পাশে বসবেন, আপনার পাশ থেকে লোক সরে যাবে, ঘৃণা করবে, হাঁকিয়ে দেবে, তাড়িয়ে দেবে, নাক থেকে গন্ধ ঢুকবে, আর লোকেরা তো আপনাকে মহব্বত ভালোবাসা করবে না। এখন 3 কিসমের লোক, ওই কিসমের লোক বলেন 3 কিসমের। একটা হচ্ছে চোখওয়ালা। কি লোক? চোখওয়ালা। জামা তো সবাই পরে, জামা সবাই পরে। চোখওয়ালা লোক, তার চোখ আল্লাহ দিয়েছে। জামাই দাগ লেগেছে, চোখ দিয়ে দেখলো যে আমার জামাই দাগ লেগেছে, কি করবে? ধুয়ে পরিষ্কার করবে। তাহলে জামাই যে দাগ লাগলো, এটা কে বললো? কে বললো? চোখ। কি বললো বলেন? চোখ বলে দিল জামাই দাগ লেগেছে। আরেক কিসম আছে যারা কানা। কি কানা? কানা তো বলতে পারবে না, কানা বলতে দেখতে পাবে না। জামাই দাগ লেগেছে কানা দেখবে, কিন্তু সেও জামা ধুতে পারবে, কারণ তার নাক তো খোলা আছে, বন্ধ হয়ে গেছে, বুঝতে পেরে যাবে জামাই কি হয়ে গেছে, দাগ লেগেছে, নোংরা হয়ে গেছে, জামা পরিষ্কার করতে হবে। একজনের চোখ বলে দিচ্ছে, চোখওয়ালা লোক, কিন্তু নাক খোলা আছে, বন্ধ হয়েছে, পরিষ্কার করে দিল। আরেক দল লোক চোখেও আর নাকেও সর্দি হয়ে গেছে, এরকম হয় না? হয় না? কোন গন্ধ ফন্ধ কিছু খুশবু পাওয়া যায় না, এরকম মাঝে মাঝে আমাদের হয় না? ওই দল লোক কি করে সাফ করবে? ওই দলের লোককে যদি চোখেও কানা হয়, নাক দিয়েও যদি গন্ধ না পায়, ওর আত্মীয় স্বজন যারা আছে, ওর প্রিয় যারা আছে, ওর গরিবী লোক যারা আছে, ওকে যারা মহব্বত করে, ওকে যারা ভালোবাসে, ওকে যারা প্যার করে, তারা বলবে এ জুনায়েদ, তোমার জামাটা অনেক ময়লা হয়ে গেছে, ধুয়ে ভালো না? আমি আমার আম্মাজানের কথায়, আব্বাজানের কথায়, গরিবী লোকেদের কথায়, আহালিয়ার কথায় আমি কি করব? জামাটা কি করব? ধুয়ে পরিষ্কার করে ফেলব। মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে যেমন ধুলো থেকে বাঁচা যায় না,
ওই রকম গুনাহ থেকে বাঁচা যায় না, গুনাহ থেকে বাঁচা যায় না। যেমন ধুলো থেকে বাঁচা যায় না, গুনাহ থেকে বাঁচা যায় না। জামা পরলে যেমন দাগ হবে, এ পৃথিবীর কোন জায়গায় গিয়ে জামা থেকে দাগ হওয়া বাঁচতে পারবে না, জামার দাগ থেকে বাঁচতে পারবে না, জামাই দাগ হবে। কারণ হাওয়াতে ধুলো মিশে আছে, হাওয়াতে ধুলো মিশে আছে। ওই রকম দ্বারা মুসলমান আল্লাহ পাকের হাবিব বলে দিয়েছে গুনাহ থেকে বাঁচা যাবে না, গুনাহ থেকে বাঁচা যাবে না। গুনাহ হবে, গুনাহ হবে, গুনাহ হবে। মূল হচ্ছে দাগ লাগাটা, এটা বড় কথা নয়, ধুয়ে নেওয়াটা বড় কথা, হয়ে যাওয়াটা বড় কথা নয়, গুনাহ থেকে তওবা করে নেওয়াটা বড় কথা। এমন একটা মানুষ আছে আল্লাহ যাকে চোখ দিয়েছে, দাগ লাগলেই ধরে ফেলে। ওই রকম দ্বারা রুহানি মাকামে আল্লাহ পাক চোখওয়ালা বান্দা করেছে। ওলিদের দল, গৌসের দল, কুতুবের দল, আবদালের দল। গুনাহ লাগলে সঙ্গে সঙ্গে চোখ দিয়ে দেখে গুনাহ হয়ে গেছে, কান্নাকাটি করে ধুয়ে পরিষ্কার করে নেয়। দ্বিতীয় নম্বর হচ্ছে খারাপ, দ্বিতীয় নম্বর হচ্ছে চোখে কানা কিন্তু নাক খোলা আছে, গায়ের গন্ধ দেখে, জামার গন্ধ দেখে অনুভব করে নেয় যে গুনাহ, এই দাগ হয়ে গেছে, সে দাগ পরিষ্কার করে নেয়। এই দলটা হচ্ছে আম মুমিন মুসলমানের দল, নামাজি রোজাদার আম মুমিন মুসলমানের দল। যাদের চোখ নেই তো কি হয়েছে, এহসাসাত আছে, এহসাসাত আছে। গুনাহ করে ফেলে মনটা খারাপ হয়ে যায়, নামাজ কাজা করে ফেললে মনটা খারাপ হয়ে যায়, এহসাসাত পয়দা হয়ে যায়। ওই সময় বান্দা কি করে, কান্নাকাটি করে, তওবা করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, তওবা করে নিজের গুনাহগুলোকে maaf করিয়ে নেয়, গুনাহগুলোকে maaf করে নেয়। তিন নম্বর হচ্ছে চোখেও কানা, নাকেও জাম হয়ে গেছে, গন্ধ শুকতে পাচ্ছে না, গন্ধর ঘ্রাণ পাচ্ছে না। ওই সমস্ত বান্দাকে, ওই সমস্ত লোকগুলো কি করে, কেউ একজন বলে দিল, কেউ একজন শুনিয়ে দিল, জামায় দাগ হয়ে গেছে। বিশ্বাস্ত লোকের শোনানো দেখে বান্দা নিজের জামা ধুয়ে ফেললো, জামা পরিষ্কার হয়ে গেল। রুহানিতেও আমাদের হাল এমন হয়ে গেছে, চোখ দিয়েও রুহানি জামার দাগ দেখতে পাই না, নাক দিয়ে রুহানি জামার গন্ধ শুকতে পায় না। আমাদের হাল এতই খারাপ, আমার আল্লাহ পাক ওই হাল খারাপ লোকগুলোকে 1 কিলোমিটার দূর থেকে, 5 কিলোমিটার দূর থেকে, 10 কিলোমিটার দূর থেকে, অমুক গ্রাম থেকে, অমুক পাড়া থেকে, অমুক নগর থেকে, অমুক বস্তি থেকে নিয়ে এসে জান্নাতের বাগানে বসিয়ে দিয়ে আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দা তোমাদের জামায় দাগ লেগে গেছে, দাগ পরিষ্কার করো, আমি আল্লাহ তোমাদের দাগ পরিষ্কার করে দেব। যেটা হবে না সুবহানাল্লাহ। আল্লাহ থেকে আর প্রিয় কেউ আছে? আল্লাহ তো নিজে বলছেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমি আল্লাহ আমার কাছে তওবা করো, নিশ্চয়ই আল্লাহ গুনাহ maaf করেন, আল্লাহ দয়াময় হচ্ছেন। একবার জোরে বলেন, আচ্ছা জোরে হবে না? এ নবীর উম্মত উম্মতিরা, এ মুসলমানের ছেলেরা, আজ আল্লাহ আমাদের যেখানে বসিয়ে দিয়েছে এই জায়গা হচ্ছে দাগ পরিষ্কারের জায়গা, এই জায়গা হচ্ছে বান্দাদের রুহানি খোলার জায়গা। যেমন বান্দারা নবী পয়গম্বর রাসূলগণের কাছে গিয়েছিলেন, নবী পয়গম্বর রাসূলের কাছে গিয়ে যাওয়ার সাথে সাথে হুজুর পাক তাদের ঘরে জানিয়ে দিয়েছেন, শুনিয়ে দিয়েছেন। দাগ নিয়ে এসেছিলেন সাহাবারা, হাবিবুল্লাহ হুজুর পাকের কাছে হাত ধরলেন, কলমা পড়লেন, মুসলমান হলেন, দাগ পরিষ্কার করে সেরা বান্দা হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক হুজুরের হাতে হাত দিয়ে সেরা হয়ে গেলেন, ওমর ফারুক হুজুরের হাতে হাত দিয়ে সেরা হয়ে গেলেন, উসমান গনি হুজুরের হাতে হাত দিয়ে সেরা হয়ে গেলেন, মাওলা আলী হুজুরের হাতে হাত দিয়ে সেরা হয়ে গেলেন, হযরতে বেলাল হুজুরের হাতে হাত দিয়ে সেরা হয়ে গেলেন, হযরতে কাতাদা হুজুরের হাতে হাত দিয়ে সেরা হয়ে গেলেন, আবু দারদা হুজুরের হাতে হাত দিয়ে সেরা হয়ে গেলেন, আবু জার গিফারি হুজুরের হাতে হাত দিয়ে সেরা হয়ে গেলেন। এই নবীর উম্মত উম্মতিরা, আর নবী আসবে না, আর পয়গম্বর আসবে না, আর রাসূল আসবে না, আসবে না, আসবে না। কেউ যদি মনে মনে করে আসলে ভালো হতো, কাফের হয়ে যাবে। আর দরকার না, আর দরকার না। হাবিবুল্লাহ আমাদের খালি ছেড়ে দেয় রে, হাবিবুল্লাহ আমাদের খালি ছেড়ে দিয়ে চলে যায় রে। হাবিবুল্লাহ বলে দিয়ে গেছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আগে যেমন নবীরা বান্দাদের দাগ ধরিয়ে দিত, এখন হাক্কানি আলেমরা বান্দাদের দাগ ধরিয়ে দেবে। আগেকার লোকেরা যেমন নবীদের কথা শুনে নিজেদের গুনাহ দিকে খেয়াল করে তওবা করে নিয়েছে, আমার আল্লাহ পাক তাদের করে আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে। আজও হাক্কানি আলেমের কথা শুনে যারা তওবা করে রুহানি জামা পরিষ্কার করে নেবে, আমার আল্লাহ পাক তাদের করে পরিষ্কার পরিচ্ছন্ন করে পাক সাফ বানিয়ে দেবে। হবে না সুবহানাল্লাহ?
প্রতাপচন্দ্র সেন হিন্দুদের ঘরের ছেলে, মুজাদ্দেদ জামানের কাছে এলেন। মুজাদ্দেদ জামান হাক্কানি আলেম ছিলেন। বলে, হে আব্দুল মোমেন, তোমার জামাই দাগ লেগে গেছে, পরিষ্কার করতে হবে। যে হুজুর, না চোখ দিয়ে দেখতে পেয়েছে, না নাক দিয়ে গন্ধ শুনতে পেয়েছে। যে হুজুর, ঠিক আছে। মেহনত মুজাহাদা করলেন, এত জামা পরিষ্কার হয়ে গেল, 40টা আবদালের সরদার হয়ে গেলেন আব্দুল মোমেন। মুসলমান হুজুরেরই একটা খলিফা ছিলেন মুজাদ্দেদ জামানের, ইব্রাহিম বলে কি নাম। গাঁজা খেত, মদ খেত, এরকম হাল ছিল। মুজাদ্দেদ জামানের কাছে গেলেন। হুজুর বললেন, তোমার জামাই দাগ লেগেছে, পরিষ্কার করতে হবে। বিশ্বস্ত লোক বলেছে, জামা পরিষ্কার করেছে, আমার আল্লাহ ওলি করে দিয়েছে। বিশ্বের হাফি রহমাতুল্লাহ, আমি উনার মাজার জিয়ারত করেছি। আল্লাহ আমাকে উনার মাজারে দুবার নিয়ে গেছেন, দুবার না তিনবার, ইরাক বাগদাদ শরীফ। হ্যাঁ, আমি ওটাই বলেছি যে একটা নাফসানিয়াত আর একটা রুহানিয়াত। এ তো নাফসানিয়াত, এ তো ভর্তি করে ফেলেছেন এখানে, বুঝতে পারছেন না? এখন তো মোবাইলের সময়, যদি আপনি এত এ করে দিন, ভিডিও করার সুযোগ করে দেন, তো ওখানে ওখানে হেঁটে হেঁটে দেখবেন রিল বানাচ্ছে। সত্য বলছি না মিথ্যে বলছি? রিল কি ওটা আবার গান লিখতেছে, বুঝতে পারছেন? আমি নিজের চামড়ার চোখে দেখে বলছি, মাথায় ঢুকছে। আরবে যেও রিল বানিয়ে গান দিচ্ছে। আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ, নাউযুবিল্লাহ, আল্লাহ মাফ করেন। তাই বলছি, দিনের বেলায় করলে মনে হয় ভালো হতো। যাই হোক, আপনারা শখ করে আমাকে নিয়ে এসেছেন, দু এক কথা বলি, শোনেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। ওয়াজ তো আপনি যদি কুরআন হাদিস মাথায় মেরে মেরে মাথা ফেটিয়ে দেয়, তাও তোমার কিচ্ছু হবে না। ওয়াজ বুঝার ব্যাপার, একটু বুঝে নেন, জীবন একদম আসান হয়ে যাবে। গালাগালি হয়ে যায় না, ওটা হবে। যারা চোখওয়ালা নওয়াজুবিল্লাহ, তারা পারে না। চোখে কানা এহসাস, যখন গাল ফেরে ফেললাম। আর যারা চোখ নেই, নাকও জাম হয়ে গেছে, গালাগালি হয়ে গেছে, ওয়াজের মজলিসে বসার কেন গালাগালি করেছো, সঙ্গে সঙ্গে সব গালাগালির কথা মনে পড়ে গেল। বসে বসে বলছে, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি গালাগালি করে ফেলেছি অনেক জুবান থেকে, অনেক। আল্লাহ আমার কাছে ফিরে এসছো, তুমি মাথা হ্যাট করছে, বলছো মাফ করে দাও, যাও, তোমার সারা জীবনে সব গালাগালি মাফ করে দিলাম। এই মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, গুনাহ মাফ করাতে কেউ যদি সন্দেহ করে কাফের হয়ে যাবে। গুনাহ আল্লাহ মাফ করে দেবে বলছে, এতে যদি কেউ সন্দেহ করে যে মনে হচ্ছে আমার গুনাহ মাফ হবে না, কাফের হয়ে যাবে। কে যাবে? এত বড় কথা কেন বললাম? আল্লাহ নিজে বলছে, কুলিয়া ইবাদি আল্লাযীনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ কি সুন্দর করে বলছে দেখেন। আল্লাহ বলছে, কুলিয়া ইবাদ, এ আমার বান্দা। আল্লাহ বলল না গুনাহগার, এ গুনাহগারেরা, না না না, আল্লাহ বান্দা বলে সম্বোধন করলেন। কুলিয়া ইবাদি আল্লাযীনা আশরাফু, আমার আল্লাহ বলছে, আমার বান্দারা শোনো শোনো, তোমরা যারা নিজেদের উপরে জুলুম করে ফেলেছো, নিজেদের উপরে অত্যাচার করে ফেলেছো, যারা জামা দাগ করে ফেলেছো, যারা গালাগালি করে দাগ করেছো, নামাজ কাজা করে দাগ করেছো, হারাম খেয়ে দাগ করেছো, সুদ খেয়ে দাগ করেছো, আল্লাহ পাকের হক নষ্ট করেছো, হুকুকুল্লাহ তুমি গুনাহ করে ফেলেছো। শোনো 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 শোনো, আমি আল্লাহ পাক তোমাদের কি বলছি শোনো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি খবরদার আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আল্লাহ নিজের নাম নিয়ে বলছে, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। বলেনি আল্লাহ বলছে, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ, সব দাগ ধুয়ে পরিষ্কার করে দেব। আল্লাহ যদি বলতেন মাফ করে দেব, আর আমাদের কোনো প্রয়োজন ছিল জানা? আমরা বিশ্বাস করতাম না, করতাম। আল্লাহ যদি বলছেন নিশ্চয়ই মাফ করে দেবো, আরো আমাদের দিল খুশি হয়ে যেত। আল্লাহ বলছে, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা,
নিশ্চয় আল্লাহ তোমার জীবনে সব গুনাহ মাফ করে দেবে। আর কোন সন্দেহ বাকি রইল? এত জোর দিয়ে আল্লাহ বলছে। জুনায়েদ বলল আসুদি ঈদগাহ ময়দানে যাবে। জুনায়েদ বলল যাবো, একটা কথা। দ্বিতীয় নিশ্চয়ই যাব, দ্বিতীয় কথা। তৃতীয় কথা নিশ্চয় জুনায়েদ যাবে। কোনটাই সবচেয়ে বেশি জোর? লাস্টেরটা না? আল্লাহ বলছে, আল্লাহ তো মালিক, মাফ করে দেবো বললেই হয়ে যেত আমাদের জন্য যথেষ্ট। কিন্তু আল্লাহ নিজের নাম ধরে, তার আগে নিজের নাম ধরেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাস না। আল্লাহর রহমত নিজের নাম লিয়েছে, তারপরে নাম লিয়ার দরকার ছিল না, আবার আল্লাহ আবার নাম লিয়ে বলে নিশ্চয়ই আল্লাহ তোমার জীবনে সব গুনাহ মাফ করে দেবে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা তাই বলে দিয়ে যায়, আমার আল্লাহ পাক আমাদের জান্নাতের বাগানে বসিয়ে দিয়েছে, ওয়াজের মাজলিসে বসিয়ে দিয়েছে। মেয়ে মানুষ, মরদ মানুষ, ছেলে মেয়েদের করে আমার আল্লাহ পাক নিয়েছে, জড়া করে দিয়ে আল্লাহ পাক গুনার কথা মনে করাচ্ছে, রাগের কথা শোনাচ্ছে। আমার আল্লাহ পাক আমাদের বলাচ্ছে, আমার আল্লাহ পাক আমাদের শোনাচ্ছে। তাই বলে দিয়ে আল্লাহ পাক আমাদের করে এই ওয়াজের মাজলিসে বসিয়ে দিয়ে আল্লাহ আমাদের বড় প্রিয়, আল্লাহ আমাদের বড় মহব্বত করেন, আল্লাহ আমাদের বড় ভালোবাসেন, প্যার করেন। আল্লাহ আমাদের শোনাচ্ছেন, আমার আল্লাহ আমাদের শোনাচ্ছেন। আমাদের শুনতে হবে। শুনে যদি না শোনার ভান করো, গন্ধকে গন্ধই রয়ে যাবে। আর শুনে যদি আমল করো, আমল করো, শুনে যদি আমল করো, মেহনত মুজাহাদা করো, আমার আল্লাহ পাক তোমার জীবনের গুনাহ মাফ করে দেবে, রুহানি জামা সাফ করবে। জেনে রেখে দেবেন, প্রতিটা জিনিস ধোয়ার, প্রতিটা জিনিস, প্রতিটা বস্তু ধোয়ার এক একটা পন্থা আছে। যেমন তামার কিংবা ওই কাঁসার যে সিলিপসিগুলো হয়, বালতিগুলো হয়, তার একটা ধোয়ার ব্যাপার আছে। তেঁতুল দিয়ে ধুতে হয়, লেবু দিয়ে ধুতে হয়, চকচক করতে আরম্ভ করে দেয়। ওই রকম দ্বারা জামা ধোয়ার একটা পন্থা আছে। এখন আলা বেরিয়েছে, সার্বো বেরিয়েছে, নানা রকমের সব লিকুইড বেরিয়েছে। ওই রকম দ্বারা গাড়ি ধোয়ার একটা ব্যাপার আছে। ওই রকম দ্বারা সোনা ধোয়ার একটা ব্যাপার আছে। ওই রকম দ্বারা রূপোর পালিশ করার একটা ব্যাপার আছে। প্রতিটা জিনিসের একটা ধোয়ার ব্যবস্থা আছে। জেনে রেখে দেবেন, রুহানি জামার সবচেয়ে বড় ধোয়ার ব্যবস্থা হচ্ছে আল্লাহর কাছে তওবা করে চোখের পানি ফেলা, আল্লাহর জন্য কান্নাকাটি করা, জিওজারি করা, আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করা। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, জাহান্নামের বান্দারা কাঁদবে, জাহান্নামীরা কাঁদবে, কেঁদে 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 এত চোখের পানি ফেলবে, এত চোখের পানি ফেলবে, তাদের চোখের পানি যাবে, খুন বেরোতে আরম্ভ করে দেবে। খুন বেরিয়ে বেরিয়ে জড়া হয়ে যাবে। এত খুন জড়া হবে, তার উপরে বান্দারা অনাসে চালাতে পারবে, নৌকা চালাতে পারবে। কিন্তু ওই বান্দা আল্লাহ পাকের দরবারে যদি ফিরে এসে দুনিয়াতে হায়াতে জীবনেতে যদি একটা ফুটা চোখের পানি ফেলতো, আর ওই পানির ফুটাটা যদি মাছির মাথার থেকেও ছোট হতো, জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচাতো, জীবনের গুনাহ দয়াময় মাফ করে দিত। হযরতে মুসা কালিমুল্লাহ হুজুরের সঙ্গে যখন আল্লাহ পাক কথা বলছিলেন, মুসা কালিমুল্লাহ, না হলে ঈসা রুহুল্লাহ, আমার ঠিক মনে পড়ছে না, বহুদিন পরে বলছি তো। আমি এই নিয়েতে ওয়াজ করতে উঠেই নিজে এইসব কথাগুলো বলবো, কেন বেরোচ্ছে আল্লাহ জানে। বহু বছর পরে এইসব কথাগুলো আল্লাহ পাক আমার জীবন দিয়ে বের করছেন। উনি প্রশ্ন যে আল্লাহ আপনি কি চান? একজন নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনি কি চান? আল্লাহ বলে, আমার কাছে সব আছে, আমার কাছে সব আছে, আমার কাছে চোখের পানি নেই, আমাকে চোখের পানি দাও। আল্লাহর কাছে সব আছে। আল্লাহ বলে, আমাকে চোখের পানি দাও, কাঁদো আমার জন্য। আমি আল্লাহ কান্না পছন্দ করি। আল্লাহ কান্নাকে পছন্দ করে। বান্দা যখন কাঁদে, আমার আল্লাহ কুদরতি অবস্থায় মুচকে মুচকে হাসেন। কান্না আল্লাহ পছন্দ করেন। আর প্রতিটা জিনিস সাফ করার একটা পন্থা আছে। দিলের জামা সাফ করার পন্থা আল্লাহর জন্য চোখের পানি, আল্লাহর জন্য গিয়োজারি, আল্লাহর জন্য আহাজারি, আল্লাহর জন্য কান্নাকাটি। আমার আল্লাহ পছন্দ করেন। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, এজন্যই তো আমার হুজুর পাক কাঁদতেন, এজন্যই তো সাহাবা হুজুররা কাঁদতেন, এজন্যই তো ওলিয়া উলিয়ারা কাঁদতেন, এজন্যই তো নবী পয়গম্বররা কাঁদতেন, এজন্যই তো আল্লাহ পাকের মাহবুব পেয়ারা বান্দারা কাঁদতেন। আল্লাহর জন্য কাঁদেন। আল্লাহর জন্য কাঁদলে আল্লাহ জামা পরিষ্কার করে দেন। আল্লাহর জন্য কাঁদলে আমার আল্লাহ রুহানি জামা পরিষ্কার করে দেন। জেনে রেখে দেবেন,
ফিরে আসেন, তওবা করেন, কান্নাকাটি করেন। যদি এসব না করেন কি হয়ে যাবে আমি আপনাদের উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়ে যাই। যদি জামা সাফ না করেন, যদি জামা সাফ না করেন, একদিন সাফ করবেন না, দুদিন সাফ করবেন না, 3 দিন করবেন না, 5 দিন করবেন না, 10 দিন করবেন না, ওই জামা যদি 10-20 দিন সাফ না করেন, আপনি ওই জামাটা পরে যেখানে যাবেন তাড়াবে আপনাকে, যেখানে যাবেন হাঁকাবে আপনাকে, যেখানে যাবেন বেইজ্জত করবে আপনাকে, যেখানে যাবেন লজ্জিত হবেন আপনি। আপনি ট্রাই করে দেখবেন, একটাই জামা 20 দিন পরে আপনি চায়ের দোকানে যাবেন, আপনাকে হাঁকাবে তাড়াবে, আপনি বাস স্ট্যান্ডে যাবেন, হাঁকাবে তাড়াবে, আপনি ট্রেনে উঠবেন, হাঁকাবে তাড়াবে, আপনি বাসে উঠবেন, হাঁকাবে তাড়াবে, কারণ আপনার জামাতে গন্ধ বেরোচ্ছে। আল্লাহ না করেন, আল্লাহ না করেন, রুহানি জামা গন্ধ অবস্থায় যদি মরে যায়, কবরে আমাদের খারাপ ব্যবহার হয়ে যাবে, কবরে আমাদের সঙ্গে খারাপ ব্যবহার হয়ে যাবে, পুলসিরাতে আমাদের সঙ্গে খারাপ ব্যবহার হয়ে যাবে, হাঁকাবে তাড়াবে, মিজানে আমাদেরকে হাঁকাবে তাড়াবে, আমলনামায় আমাদেরকে হাঁকাবে তাড়াবে, তার কাউসারে আমাদের হাঁকাবে তাড়াবে। এর উম্মত উম্মতিরা যেমন দুনিয়ায় চকচকে জামা পরে আপনি বাসে উঠবেন, বাসেই বসে থাকবে, কেউ কিচ্ছু বলবে না, আপনি বাসেই বসে থাকবে, আপনার কেউ কিছু বলবে না, দোকানে যাবেন কেউ কিছু বলবে না, বাস স্ট্যান্ডে যাবেন কেউ কিছু বলবে না, ট্রেনে যাবেন কেউ কিছু বলবে না। ওই রকম দ্বারা রুহানি জামা পরিষ্কার করে যদি আপনি মরে যেতে পারেন, কবর আপনার আরামের হয়ে যাবে, পুলসিরাত আল্লাহ সওয়ারি পাঠাবে, কিয়ামত আমার আল্লাহর সে ছায়া দিয়ে দেবে, আমলনামা ডান হাতে হয়ে যাবে, মিজানে আল্লাহ পার করে দেবে, হাউজে কাউসারে হাবিবুল্লাহ পানি পান করাবে, ঠিকানা জান্নাত হবে, আর আর মুকাদ্দার আল্লাহর দিদার হয়ে যাবে। বলেন ইনশাআল্লাহ। জামাকে পরিষ্কার করতে হবে। উদাহরণ দিলাম, দরজা জানলা বন্ধ করে 1 মাস ফেলে রাখবে, 1 মাস না 5 দিন ফেলে রাখবে, পুরা ভালো করে আটা ফাটা দিয়ে নয়, চতুর্দিকে ঘরের লাইট ফাইট পুরা সুন্দর করে এঁটে দেবেন, ভালো করে দিয়ে তালা মেরে দেবেন। 5 দিন পরে দরজা খুলে ঢুকবেন, সব জায়গায় ধুলো আর ধুলো। মানে আপনি যদি নিজেকে নিজে লক করে ফেলেন, নিজেকে নিজে লক করে ফেলে, মানে দরজা জানলা বন্ধ করে একটা ঘরে চুপ করে যদি বসে থাকে, ওখানেও জামা দাগ, গুনাহ থেকে বাঁচতে পারবেন না। তাহলে গুনাহ থেকে বাঁচার রাস্তা, গুনাহ হবে, জামাই দাগ হবে, এ থেকে বাঁচা যাবে না, কেউ বাঁচতে পারবে না। নবী পয়গম্বর রাসূলগণ ছাড়া তিনাদের করে আল্লাহ পূর্বের পেছনের গুনাহ মাফ করে মাসুম করে দিয়েছে। আমরা তুমি সারা জীবন সারাদিন মসজিদে পড়ে, মসজিদেই তোমার গুনাহ হয়ে যাবে। যে নিজেকে সারাদিন মসজিদে রেখে দেন, ওখানেই কিছু না কিছু হয়ে যাও, ওখানেও দাগ লেগে যাবে। অতএব গুনাহ থেকে বাঁচার কোনো রাস্তা নেই। গুনাহ হবে, মানে গুনাহ হবে, সে ছোট গুনাহ হোক আর বড় হোক, গুনাহ হবে। মূল হচ্ছে পরিষ্কার করা জামা, দাগ জামাই লাগবেই, মূল হচ্ছে পরিষ্কার করা। পরিষ্কার করতে গেলে কি করতে হবে? প্রতিটা জিনিস পরিষ্কার করার একটা রাস্তা আছে। রুহানি জামা পরিষ্কার রাস্তা, চোখের পানি, আল্লাহর জন্য গিরজারি করতে হবে, আল্লাহর জন্য কান্নাকাটি করতে হবে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, তবে আল্লাহর জন্য কান্না এত সহজ ব্যাপার নয়, আল্লাহর জন্য চোখের পানি ফেলা এত সহজ ব্যাপার নয়। বাপের কথা চিন্তা করেন, কান্না এসে যাবে, মায়ের কথা চিন্তা করেন, কান্না এসে যাবে, দাদুর কথা চিন্তা করেন, কান্না এসে যাবে। এমনকি বসে বসে নিজের ছোটবেলার কথা চিন্তা করেন, সেই স্কুলের লাইফের কথা চিন্তা করেন, কলেজের লাইফের কথা চিন্তা করেন, সেই টিউশনি পড়তে যেতেন চিন্তা করেন, সেই যে বন্ধুদের ডেকে ডেকে নিয়ে যে খেলা করা, সেই যে ফুটবল মাঠে আড্ডা মারা, ও সবগুলো চিন্তা করেন, আপনার চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে। কিন্তু আল্লাহর জন্য কান্না এত সহজ ব্যাপার নয়। খালেস দিলে, খালেস নিয়েতে আল্লাহর জন্য কাঁদতে পারবে। আল্লাহর জন্য যদি কাঁদতে পারেন, খালেস নিয়েতে মুখলেস হয়ে খালেস ভাবে আল্লাহর জন্য যদি চোখের পানি বের করে ফেলতে পারেন। আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছে, যেমন মায়ের স্তন থেকে দুধ বেরিয়ে গেলে, মায়ের স্তন থেকে দুধ বেরিয়ে গেলে ওই দুধ পুনরায় মায়ের স্তনের মধ্যে প্রবেশ করানো যায় না। যার চোখ দিয়ে আল্লাহর জন্য পানি বেরিয়ে যায়, আমার আল্লাহ পুনরায় বান্দাকে জাহান্নাম দেয় না। চোখ দিয়ে পানি বেরিয়ে গেলে জাহান্নামের আগুন হারাম।
খালেস নিয়ে এসে আল্লাহর জন্য চোখের পানি ফেলা এত সহজ ব্যাপার? এত সহজ ব্যাপার? আল্লাহর জন্য চোখের পানি ফেলতে গেলে প্রথমে আপনাদের অন্তরে, হৃদয়ে, কলবে আল্লাহর ভয় পয়দা করতে। কাঁদে কার জন্য লোক? ওই কুতাকারের একটা বাপ মরেছে, চোখে পানি বেরোয়? আরে কথা বলেন। আমেরিকায় কার বাপ মরলো, চোখ দিয়ে পানি বেরোচ্ছে? ওই পাশের গ্রামের একটা লোকের বাপ মরে গেল, চোখ দিয়ে পানি বেরোচ্ছে? এক্ষুনি বলে গেল যে ভাগনার শরীর খারাপ, হ্যাঁ দোয়া করে, তোমার চোখ দিয়ে পানি বেরোলো? কিন্তু ওর মা হয়তো বাপ, মামু, মামা, মামি সব কান্নাকাটি করে একই গায়। কেন? নিজের কাঁদে তারাই যারা মহাব্বত করে। চোখ দিয়ে পানি কার জন্য বেরোয়? যাতে করে আমরা মহাব্বত করি। আমরা যদি আল্লাহকে মহাব্বত করি, আমরাও আল্লাহর জন্য কাঁদবো। আল্লাহর জন্য কান্না তখনই বেরোবে যখন আমরা আল্লাহকে মহাব্বত করব। কেমন মহাব্বত করব? সারা পৃথিবীতে যত মা আছে, সবচেয়ে বেশি কোন মাটাকে বেশি ভালোবাসে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলিয়া, তিনারাও আমাদের উম্মাহাতুল মুমিনিন, তিনারা আমাদের আম্মাজান। আমি তিনাদের কথা বলছি না, তিনারা তো আমাদের মাথার তাজ, তিনাদের কদমে আমাদের বাপ মা কুরবান হয়ে যাক। কথা ঠিক না ভুল? আমি উদাহরণস্বরূপ বলছি, সারা পৃথিবীর সব মা আপনার মা। আপনি কাকে বেশি ভালোবাসেন? এই জন্য সব্বাইয়ের মা মরে গেলে কান্না আসে না, তোমার মা মরে গেলে কান্না আসে। সারা পৃথিবীর যত বাপ আছে, আপনি কোন বাপকে ভালোবাসেন? আপনার নিজের বাপকে। কতজনের বাপের পা ভেঙে যাচ্ছে, হাত ভেঙে যাচ্ছে, চোখ দিয়ে পানি বের, নিজের বাপের একটু চোখ পায়ে কাঁটা ফুটে গেলে চোখ দিয়ে পানি বেরিয়ে যায়, কারণ এটা মহাব্বত। ওই রকম দ্বারা আপনারা যদি সবচেয়ে বেশি সব শেষ, প্রতিটা জিনিস, প্রতিটা নিজের থেকে, সমস্ত কিছুর থেকে আল্লাহকে বেশি ভালোবাসবেন, আল্লাহর জন্য চোখ দিয়ে পানি বেরোবে। আল্লাহর জন্য, আল্লাহর জন্য চোখ দিয়ে পানি বেরোবে। মুসলমানের ছেলেরা, এই যে আল্লাহকে ভালোবাসবে, আল্লাহকে ভালোবাসলে আল্লাহর জন্য চোখের পানি বেরোবে, আল্লাহকে ভালোবাসলে আল্লাহর জন্য চোখের পানি বেরোবে। আর আল্লাহর জন্য চোখের পানি বেরোলে জামা পরিষ্কার হবে। আর এই জামা একবার পরিষ্কার করে ছেড়ে দিলে হবে না, বারবার পরিষ্কার করতে হবে। এই জামা ধরেন 5 বছর বয়স, এই জামা আমি 5 বছর ধরে পরছে, কি 3 বছর ধরে পরছে, কি 1 বছর ধরে পরছে, এই 1 বছরে কত হাজারবার ধুতে হয়েছে, তারপরে জামাটা এখনো সাদা চকচকে হয়ে আছে। আর যদি একবার ধুতাম, এ জামার পরার যোগ্য থাকতো না, এ জামার পরার উপযুক্ত থাকতো। ওই রকম দ্বারা সর্বদাই, সর্বসময়, সব সময় নিজের রুহানি জামাকে পরিষ্কার রাখতে হবে, নিজের রুহানি জামা পরিষ্কার রাখতে হবে, তাহলে আপনার জামা চকচকে থাকবে। ওই রকম দ্বারা সব সময় আল্লাহর জন্য গৃহজারি করতে হবে, আহাজারি করতে হবে। কেউ বুঝতে পারবে না, চোখের কোণা থেকে পানির একটা ঠেল মেরে 1 ফোঁটা পানি বেরিয়ে যাবে, আমার আল্লাহ তোমার উপরে রাজি খুশি হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। তাই আল্লাহর সঙ্গে মহব্বতের জাজবা পয়দা করতে হবে, আল্লাহর সঙ্গে মহব্বতের রাস্তা পয়দা করতে হবে, আল্লাহর সঙ্গে প্রেম মহব্বত আপনাকে করতে হবে। এ মুসলমান, এই যে মহব্বত করবেন, মহব্বত করবেন, মহব্বতের শুরু কোথা থেকে হবে? মহব্বতের শুরু ভয় থেকে হবে, মহব্বতের শুরু ভয় থেকে হবে। যে ভয় করে না সে আশেক হতে পারে না, সে মহব্বত করে না। আর যে ভয় করে সে আশেক হয়ে যায়, আর ভয় করতে করতে সে মহব্বত করে নেয়। আল্লাহতেও, আল্লাহ পাকের মহব্বতেও প্রথমে আল্লাহর ভয় দরকার। আল্লাহকে ভয় খেতে খেতে যারা আল্লাহকে মহব্বত করে ফেলে, আসাধ্য হুব্বান লিল্লাহ হয়ে যায়, ওই লোক হয়ে যায় যারা আল্লাহকে সবচেয়ে বেশি কঠিন ভাবে মহব্বত করে থাকে। আমাদের মধ্যে এই সমাজে এমন লোক আছে, বাপের সাথে বিয়াদবি করে ফেলে, আছে না নেই? সে দাবি করে আমি মহব্বত করি, কিন্তু বিয়াদবি করে, কারণ সে শুধু মহব্বত করে, বাপকে ভয় খায়। কথা ঠিক বলছি না ভুল বলছি? অনেকে আছে মায়ের সাথে বিয়াদবি করে ফেলে। আমি আর বলছি না, এইসব কথা আমি ওয়াচ করি না, কারণ আমি ইচ্ছা করেই করি না। এইসব কথা সব মৌলানা বলে, বইয়ের সাথে নতুন বিয়ে করেছে, বিয়ে শাদী করে আর
নতুন একটা মহাব্বত পেয়ে পুরাতন মহাব্বত ছেড়ে দিচ্ছে। মহাব্বত ছেড়ে যায় ওই সব মহাব্বত গুলো, যে মহাব্বত গুলো শুধু মহাব্বত থাকে, ভয় থাকে না, শুধু মহাব্বত করে। আর মহাব্বতটা আসলে ওটাই যে যে যখন মাহবুব থাকবে না তখন মাহবুবের জন্য ঘুম হারাম। মাহবুব আসবে কি করে? ঘুম হারাম। আর যখন মাহবুব থাকবে তখনও ঘুম হারাম। যে মাহবুব চলে যাবে না তো, মাহবুব চলে যাবে না। যখন মাহবুব নেই তখন কেন ঘুম হবে না? যে মাহবুব এখনো এলুনি, মাহবুব এখনো পেলাম না, এই চিন্তায় ঘুম হারাম। আর যখন মহাব্বত হয়ে যাবে, মাহবুব যখন পেয়ে যাবে তখনও ঘুম হারাম। কেন? মাহবুব চলে যাবে না তো, মাহবুব চলে যাবে না। ভয়ও থাকবে আর মহাব্বতও থাকবে। প্রথম হচ্ছে ভয়। বাপকে যে ভয় করবে সেই আসল বাপকে মহাব্বত করবে। মাকে যে ভয় করবে সেই আসল মহাব্বত মাকে করবে। আর যদি ভয় না থাকে, শুধু দাবিদার মহাব্বতের হয়, ও বাপের ঘাট ধাক্কা দেবে, বাপকে চড় মেরে দেবে। এরকম ঘটনা গ্রামে হয় না? হয় না? ও ভয় করে না, মহাব্বত করে। মুসলমানের ছেলেরা, এই নবী উম্মত উম্মতেরা, আমরা বলি আল্লাহকে মহব্বত করি, চোখ দিয়ে পানি বেরোয় না, আমরা বলি আল্লাহকে মহব্বত করি। দাড়ি চেঁচে বেঁচে বেড়াই, আমরা বলি আল্লাহকে মহব্বত করি। নামাজ কাজা করে বেড়াই, আল্লাহকে আমরা মহব্বত করি। হারাম খেয়ে বেড়াই, আল্লাহকে আমরা মহব্বত করি। জেনা করে বেড়াই, আল্লাহকে আমরা মহব্বত করি। আর আর কি বলে, নানা রকমের সব কাজগুলো আমরা করে, লটারি টিকিট করে কেটে বেড়াই, আল্লাহকে আমরা মহব্বত করি। এই মুসলমানের ছেলেরা, আল্লাহর মজলিসে বসি না, আল্লাহকে আমরা মহব্বত করি। আমরা এরকম ভাবে দাবিদার হয়ে থাকি, দাবিদার এরকম দাবিদার করে। কেন এরকম ভাবে করি? কারণ আমরা শুধু মহব্বত করি, আল্লাহকে আমরা ভয় করি না। আল্লাহকে আমরা ভয় করি না, শুধু আমরা মহব্বত করি, আল্লাহকে আমরা ভয় করি না। যদি আল্লাহকে ভয় খেতাম, যদি আল্লাহকে ভয় খেতাম, দাড়ি চাচার সাহস হতো না, নামাজ কাজা করার সাহস হতো না, হারাম খাওয়ার সাহস হতো না, সুদ খাওয়ার সাহস হতো না, আর এরকম ভাবে খারাপ কাজগুলো করার সাহস হতো না। এই মুসলমানের ছেলেরা, আমরা যে দাবি করছি ভালোবাসার, এটা ভুল নয়, আমরা ভালোবাসি আলহামদুলিল্লাহ। কিন্তু ভালোবাসার আসল ভালোবাসা আসাদ্দ হুব্বান লিল্লাহ, কঠিন ভাবে মহব্বত তখন হবে যখন বান্দা প্রথমে আল্লাহকে ভয় করবে। ভয় খেতে খেতে যারা আল্লাহর আশিক হয়ে যায়, তারাই তো চোখলা হয়ে যায়। তারা তাদের সব সময় তাদের জামা পরিষ্কার রাখার আল্লাহ পাক নিয়ামত দান করে দেয়। হবে না? সুবহানাল্লাহ। তাহলে আমাদের আল্লাহকে ভয় খেতে হবে। ভয় খাবো, শুধু মহব্বত করবো, কান্না আসবে না। ভয় খাবো, মহব্বত করবো, চোখ দিয়ে পানি বেরোবে। এমনও লোক আছে দুনিয়াতে, দিল থেকে বলে আল্লাহ, চোখ দিয়ে পানি বেরিয়েছে। আল্লাহ, চোখ দিয়ে পানি বেরিয়েছে। আমরা বলছি আল্লাহ, কোন খেয়াল নেই। কথা ঠিক না ভুল বলেন? আমরা বলছি আল্লাহ, কোন খেয়াল নেই। এমনও লোক আছে চোখ বন্ধ করে আল্লাহর খেয়াল করে, হ্যাঁ, খুব কাঁদে। তখনই হবে যখন কি হবে? আল্লাহর ভয়, আল্লাহর ভয়। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, উদাহরণ স্বরূপ বলে দিয়ে যায়, 1 তারিখে কাবা শরীফের ছাতানে হাতেমের ভিতরে, ওই যে কাবা শরীফের পাশে একটা গোল চক্কর দেয়া আছে, ওটার নাম হচ্ছে হাতেম। ওই ভিতরটায় বসে বসে একজনা মানুষ মুখের ওপরে কাপড় লাগিয়ে দিয়েছে, মুখের ওপরে কাপড় লাগিয়ে নাকাব পোষ, আর চিৎকার করে করে কাঁদে। আর আল্লাহ পাককে বলে, আল্লাহ, আপনার দুনিয়াতে অত বালির খুনা নাই, আমার জীবনে যত গুনাহ আছে। আপনার দুনিয়াতে অত পানির ফুটা নাই, যতটা জীবনে আমার গুনাহ আছে। আপনার দুনিয়াতে অত পাহাড় নাই, যতটা পাহাড় পরিমাণ গুনাহ আমার আছে। আপনার আসমান অত বড় নয়, আমার গুনাহ যত বড় আছে, আমার গুনাহ যত বড় আছে। এরকম ভাবে
বলে আর চিৎকার করে করে কাঁদে, এরকম ভাবে বলে আর চিৎকার করে করে কাঁদে। কাঁদতে 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 হাল এমন হয়ে গেল, মানুষ তওয়াফ করছিল। কাবা শরীফ এমন একটা আল্লাহর ঘর কাবা, যেখানে কোনো সময় বাদ হয় না, সর্বদাই সর্বসময় তওয়াফ চলছে, সর্বদা সর্বসময় তওয়াফ চলছে। হাদিস পাকের মধ্যে এসেছে 70,000 মালাইকা ফেরেশতা আল্লাহ পাক দুনিয়াতে পাঠায়, 70,000 মালাইকা ফেরেশতা পাঠায়। বাইতুল মামুর থেকে তারা বাইতুল্লাহতে আসে, বাইতুল মামুর থেকে বাইতুল্লাহতে এসে বাইতুল্লাহ তওয়াফ করে আল্লাহ পাকের দরবারে চলে যায়। সব সময় তওয়াফ হচ্ছে, আল্লাহ পাকের মাখলুক তওয়াফ করছে, বান্দা তওয়াফ করছে, ফেরেশতা তওয়াফ করছে, জিন তওয়াফ করছে। আর ওই হাতিমের ভিতরে বসে বসে নাকাপ্পস ওই লোকটা কান্নাকাটি করে করে আল্লাহ পাকের দরবারে বলে, আল্লাহ পাক আমার কি হবে, আমার কি হবে, আমাকে আপনি ধরবেন না, আপনি আমার গুনাহ মাফ করে দেন, এইরকম কান্নাকাটি করে। সেই সময়তে একজন তাবিঈন ছিলেন। নবীদের মুরিদগুলোকে সাহাবা বলে, নবী পয়গম্বরদের মুরিদগুলোকে সাহাবা বলে, আর সাহাবাদের মুরিদগুলোকে তাবিঈন বলে। সাহাবাদের মুরিদগুলোকে তাবিঈন বলে। সাহাবাদের মুরিদ তাবিঈন হযরতে তাবিঈন হযরত কি করলে, আস্তে 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 ওই নাকাপ্পসের কাছে গিয়ে গায়ে হাত দিয়ে বলতে আরম্ভ করে দেয়, এ আল্লাহ পাকের বান্দা, তুমি কান্না বন্ধ করে দাও, তুমি কান্না বন্ধ করে দাও, আল্লাহ দয়াময়, তোমার গুনাহ আল্লাহ মাফ করে দেবে, তুমি চিন্তা করো না, তোমাকে আল্লাহ মাফ করে দেবে। এই রকম ভাবে সান্ত্বনা দিচ্ছে, কোনো মতেই কান্না বন্ধ করে না, চিৎকার করে কাঁদে। ওই সময়তে ওই তাবিঈন হযরত বলে, আমি আমার জীবনের আমল তোমাকে দিচ্ছি, আমি নিজে তোমার জন্য দোয়া চাইবো, তুমি কান্না বন্ধ করো, কেউ তোমার কান্না সহ্য করতে পারছে না। আস্তে আস্তে বলার পরে কান্নাটা একটু বন্ধ হয়েছে। যখনই কান্না বন্ধ হয়েছে, কান্না বন্ধ হয়ে যাওয়ার পরেতে এমত অবস্থাতে ওই নাকাপ্পসকে বলতে আরম্ভ করেছে, এ নাকাপ্পস, একবার খানি তোমার মুখটা দেখিয়ে দাও, তুমি কে, একবার তোমার মুখটা দেখিয়ে দাও। বলার সঙ্গে সঙ্গে নাকাপ্পস যখন নাকাব তুলে দিয়েছে, তাবিঈন হযরত গাছ খাকে गिर गया। তাবিঈন হযরত কি হলো, তাবিঈন হযরত ঝটকা খেয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। জমিনের মধ্যে পড়ে গিয়ে ওই সময় ওই মানুষটার হাতে ধরে বলতে আরম্ভ করে দেয়, হুজুর আপনি আমাকে মাফ করে দেন, আমি কাকে গুনাহগার করে ফেলেছে, আল্লাহ তো আপনাকে জান্নাতের মালিক করেছে, আর আমি কাকে গুনাহগার বলে ফেলেছে, হুজুর আপনি আমাকে মাফ করে দেন। হুজুর আমার হাত ইশারা করে হুজুর আমার এগিয়ে চলে যায়। ওই নাকাপ্পস অন্য কেউ ছিল না, ওই নাকাপ্পস হযরতে হুসাইন হুজুরের বেটা জয়নাল আবেদিন হুজুর ছিলেন। হ্যাঁ, জয়নাল আবেদিন হুজুর কাঁদছে, কি কান্না কাঁদছে। কেন? আল্লাহকে ভয়ও খেতেন, মহব্বত করতেন। আমি বলছি না যে উনাদের নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, না, উনাদের খায়ালেই গুনাহ গুজরাই না, উনারা আহলে বাইত। হুজুর পাকের শান, হুজুর পাকের বেটা, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। উনাদেরই তো জান্নাত। ফাতেমা হুজুর মেয়ে, আম্মাজান মেয়েদের সরদার আম্মাজান ফাতেমা হুজুর সাইয়্যিদাতুন নিসা, আর হযরতে হাসান হুসেন হুজুর জান্নাত যুবকদের সরদার। আর হুজুর পাক জান্নাতের মালিক, হুজুরের হাতে জান্নাত, হুজুরের হাতে জান্নাত। ফাতেমা হুজুর মেয়েদের, হাসান হুজুর ছেলেদের, তিনার সাহেবজাদা জয়নাল আবেদিন হুজুর। আহা, আল্লাহ পাক জিনাদে করে পাক পবিত্র বানিয়ে দিয়েছে। একবার জোরে বলেন, পাক পবিত্র বানিয়ে দিয়েছে। মুসলমান কিন্তু এত কাঁদছেন, কারণ কি? ভয় করেন, মহব্বত করেন, ভয় করেন, মহব্বত করেন। আমরা শুধু মহব্বত করি, ভয় করি না। মহব্বত করি বলছি আল্লাহ ভালোবাসি, ভয় করি না বলে গাড়ি চাচ্ছি। যখন ভয়ও করবে, মহব্বতও করবো, দাড়িও হবে, আবার আল্লাহর কাছে কান্নাকাটিও হবে। এখন ভালোবাসি, ভয় করি না, নামাজ পড়ি না। যখন ভালোবাসবো, নামাজও পড়বো, আবার কান্নাকাটিও করবো। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, একটা হচ্ছে খৌফে ইলাহি, আর একটা হচ্ছে খাশিয়াতে ইলাহি। একটা খৌফ ইলাহি, আর একটা
খাশিয়াত ইলাহি, খৌফ ইলাহি কাকে বলে? যাদের খৌফ ইলাহি মানে আল্লাহ, খাশিয়াত ইলাহি মানে কি? খাশিয়াত ইলাহি মানে আল্লাহর ভয়, খৌফ মানে আল্লাহর ভয়, খাশিয়াত মানে আল্লাহর ভয়, খাশিয়াত ইলাহি মানে আল্লাহর ভয়, খৌফ ইলাহি মানে আল্লাহর ভয়। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আলেম সম্প্রদায় আল্লাহ পাকের খাশিয়াত রাখে। উঠেই বলেছি, আল্লাহ পাক আলেমদের করে আল্লাহ জারিয়া করেছে আল্লাহ পাওয়ার। নবীরা যেমন জারিয়া ছিল, আলেমরা জারিয়া হয়েছে আল্লাহ পাওয়ার। উঠেই আপনাদের করে শুনিয়ে দিয়েছে। ওই আলেমদের ব্যাপারে আল্লাহ বলছে, আলেমরা ইয়াখশাল্লাহ, সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে আলেমরা। এ নবীর উম্মত উম্মতিরা, আলেমদের ব্যাপারে আল্লাহ পাক খাশিয়াত বললেন, আলেমদের ব্যাপারে খাশিয়াত বললেন। অন্য মানুষের ব্যাপারে আল্লাহ খৌফ বলেছেন, খৌফ বলেছেন। খৌফ কাকে বলে? খাশিয়াত কাকে বলে? খৌফ মানে ভয়, খাশিয়াত মানে ভয়। খৌফ মানে এমন ভয় যে গুনাহ করে আল্লাহর ভয়ে মাপ চায়, গুনাহ আল্লাহর ভয়ে মাপ চায়, দাড়ি চেটে ফেলে আবার মাপ চায়, হারাম খেয়ে ফেলে আবার মাপ চায়, সুদ খেয়ে ফেলে আবার মাপ চায়, জেনা করে ফেলে আবার মাপ চায়, খারাপ ভিডিও দেখে ফেলে আবার মাপ চায়, বাপ মায়ের সাথে ঝগড়া করে ফেলে আবার মাপ। এটা হচ্ছে খৌফ ইলাহি। আর খাশিয়াত ইলাহি কাকে বলে? খাশিয়াত ইলাহি গুনাহ করে না, খাশিয়াত ইলাহি গুনাহ করে না, চুরি করে না, ডাকাতি করে না, রাহাজানি করে না, জিনা করে না, জুলুম করে না, অত্যাচার করে না, কোনো গুনাহ করে না। আরে গুনাহ তো দূরের কথা, গুনার খেয়ালও দিল থেকে গুজরে যায় না। এ থাকা সত্ত্বেও আল্লাহর জন্য এত কান্না কাঁদে। খৌফ ইলাহিতে বান্দা তো কাঁদে না, খাশিয়াত ইলাহিতে বান্দা এত কাঁদে। বুঝতে পারছেন? কোনো গুনাহ নেই কিন্তু আল্লাহর ভয়ে কাঁদে। এটা হচ্ছে খাশিয়াত, ওলিদের কাঁদে, এটা চোখওয়ালাদের। আর যাদের নাক ঠিক আছে, গন্ধ শুনতে পায়, তারা গুনাহ করে আবার। তৃতীয় নম্বর হচ্ছে কি? চোখেও কানা, নাকেও গন্ধ যায় না। এরা হচ্ছে তৃতীয় নম্বর পর্যায়ে। এরা চামড়া। আমাদের ঘরে বলে দিলে আমরা বুঝতে পারি আমরা গুনাহ করি, তখন আমাদের মন খারাপ হয়, চোখ দিয়ে পানি বেরোয়। নাহলে বছরকে বছর, মাসকে মাস চলে যায়, খেয়ালই পাইতে হয় না। ঢুকছে, বুঝতে পেরেছে? বছরের পর বছর মোবাইল ঘেটে ঘেটে ঠিক ফজরের আজান হচ্ছে, আমরা ঘুমিয়ে পড়ছি। মোবাইল পাশে রেখে দিয়ে, সত্য না মিথ্যে বলেন না? এরকম আছে না? এই জোয়ান ছেলে বলো, বছরের পর বছর একবারও খেয়ালই পায় না। যাদের চোখলা তারা তো এই কাজটা করেই না। যাদের নাক আছে তারা এই কাজটা মাঝে মাঝে করে ফেলে, করে মাফ চায়। আর যাদের কিচ্ছু নেই, বছরের পর বছর তাদের খেয়াল থাকে না। ওয়াজের মজলিসে বসলে আল্লাহ তাদের ঘরে এই কথাগুলো শুনিয়ে দেয়। বুঝতে পারছি আপনাদের? মুসলমানের ছেলেরা তাই বলে দিয়ে যায়, জামা পরিষ্কার করতে হবে। চোখলা যদি নাও হতে পারো, অন্তত গন্ধ শুকার ক্ষমতা তৈরি করো, গন্ধ শুকার ক্ষমতা তৈরি করো যে তোমার গুনাহ হয়ে যাচ্ছে। ধরেন একটা ঘর আছে, ওই ঘর অন্ধকার, দরজা লাগানো, জানলা লাগানো, অন্ধকারের উপরে অন্ধকার আছে। আপনি ওই ঘরের মধ্যে আছেন, এবার ওই ঘর থেকে যদি সাপ গলে গলে যায়, সাপ যদি চলে যায়, আপনি দেখতে পাবেন না। টিকটিকে চলে গেলে দেখতে পাবেন না, হরিণ গেলে দেখতে পাবেন না, কোন রকমের কোন জন্তু জানোয়ার গেলে আপনি দেখতে পাবেন না, কারণ দরজা জানলা বন্ধ, অন্ধকার আর অন্ধকার। আপনি কি করে দেখবেন? কিন্তু ওই ঘরের ভিতরে একটা ছোট্ট টিমটিমা মোমবাতিও যদি জ্বলে, কিছু যদি করতে নাও পারেন, অন্তত বুঝতে পারবেন এই ছাপ চলে গেল, এই ব্যাঙ চলে গেল, এই টিকটিকা চলে গেল, এই পতঙ্গ চলে গেল। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, তাই বলছি চোখলা যদি নাও হও, এহসাসাত পয়দা করো, ঘিরান, গন্ধ আর খুশবু সুকার, এই ঘিরানটা পয়দা করো। গুনাহ হয়ে গেলে যেন অন্তত বলতে পারো আমার গুনাহ হয়ে গেছে। গুনাহ হয়ে গেলে যেন এটা অন্তত ভাবতে পারো যে আমি এটা চুরি করে ফেললাম, এই যে ফজরের নামাজটা আমি কাজা করে ফেললাম, মাগরিবের নামাজটা আমার কাজা হয়ে গেল। আর আপনারা সত্যি কথা বলেন, আল্লাহ যাদের নামাজ পড়িয়েছেন আলহামদুলিল্লাহ, যারা নামাজ পড়েন নে, আল্লাহর কসমকে বলেন মাগরিবের নামাজটা যে আপনারা কাজা করেছেন, এর জন্য কি আল্লাহর কাছে একবারও তওবা করেছেন? আল্লাহর কাছে
মাপ চেয়েছেন, আপনার দিলের মধ্যে একবারও কি এ খেয়াল পয়দা হয়েছে হাই হাই আল্লাহর হুকুম অমান্য করে ফেলেছে, নামাজ আমার কাজা হয়ে গেছে? কেন খেয়াল করেন না? কারণ হচ্ছে গন্ধ সুগার ক্ষমতাও নেই, চোখলাও নয়, গন্ধ সুগার ক্ষমতাও নয়। আমি এখন বললাম মনে পড়ে গেল, তাই আমি আপনাদের শোনাচ্ছি। আল্লাহ বলছে গুনাহ হয়ে যাচ্ছে, জামা অপরিষ্কার হয়ে গেছে, গন্ধ হয়ে গেছে। আপনারা কি করেন? শোনেন, জামা পরিষ্কার করেন। যত জামা পরিষ্কার রাখতে পারবেন আমার আল্লাহ আপনাকে তত আল্লাহর নৈকট্য দান করে দেবে। যেটা হবে না সুবহানাল্লাহ। মাগরিবের নামাজ আমি কাউকে বেইজ্জতি করতে চাই না, আপনার মাথাও লড়াবেন না, হ্যাঁও বলবেন না, নাও বলবেন না। আমি উদাহরণ দিচ্ছি, আপনার মনে মনে ভাবেন। মাগরিবের নামাজ অনেকে পড়ে না, আছে না নেই? এখানেই বসে আছে মাগরিবের নামাজ। এই যে মাগরিবের নামাজ আপনারা পড়লেন না, আপনার কোনো এহসাস পয়দা হয়েছে? কেঁদেছেন? কেঁদেছে কেউ? আচ্ছা, কাঁদেন না। আপনি একটা জায়গায় মন খারাপ করে বসেছেন, একবারও খেয়ালই পয়দা হয় না। কিন্তু এমনও লোক যদি থাকে যে নামাজ পড়ে, আজকে মাগরিবের নামাজ কাজা হয়ে গেছে, সে কিন্তু কাঁদবে, সে হয়তো চোখ দিয়ে পানি বের করে ফেলবে, তার মন খারাপ হয়ে যাবে, সে রেগে থাকবে, সে মিজাজ তার গরম হয়ে থাকবে, কিচ্ছু ভাল লাগবে না। কেন? নামাজ কাজা হয়ে গেছে, রেগে গেছে। দুনিয়াদারি ফিতনা ফাসাদে নামাজ কাজা হয়ে গেছে, বুঝলেন? এই একটা দল। আর একটা দল, সে নামাজ কাজা করবেই না। কেন? ইচ্ছা করে নামাজ কাজা করলে ফাসেক হয়ে যায়, আর ওলি কোনোদিন ফাসেক হতে পারে না। কথা ঠিক না ভুল বলেন? চোখলা না কলা আমরা, চোখও নেই নাকও নেই, আল্লাহ বসিয়ে বলাচ্ছে। এখন শুনে মনে পড়ছে হয়তো তাই তো ভুল হয়ে গেছে, তো ভুল হয়ে গেছে। আমি একটা ফিকির আপনাদের দিতে চাইছি, একটা চিন্তা ভাবনা। শোনেন, ফিকির করবেন, ফিকির করে নিজের জীবনে বাস্তবায়ন করে বলে ইনশাআল্লাহ। জুনায়েদ যদি এখান থেকে চিল্লে গলার শিরা যদি ফাটিয়ে ফেলে না, তাও কিচ্ছু হবে। আল্লাহ যদি চাই বান্দা হিদায়াত হয়ে যাবে। কথা ঢুকছে? আর হিদায়াত তখনই হবে যখন বললে ওয়ালা নিজে আল্লাহকে ভয় করে। কথা ঢুকছে? আমি নিজেই ভয় না, আমি যদি নিজেই নামাজ না পড়ি, আমি যদি নিজেই ফজরে শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটি, আমার অজে জীবনে কোনোদিন বান্দা ফজরের নামাজ শুরু করতে পারবে না। এই জন্যই তো আজ অজও বেড়ে গেছে, সুদও বেড়ে গেছে, জলসাও বেড়ে গেছে, লটারি টিকিটও বেড়ে গেছে, জলসাও বেড়ে গেছে, আর মেয়েদের বেপরদা আরো বেড়ে গেছে। জলসাও বেড়ে গেছে, মসজিদ আস্তে আস্তে খালি হয়ে যাচ্ছে। কারণ কি? কারণ আমরা যাদের করে বক্তা হিসাবে চুজ করে নিয়ে আসছি, তারা নিজেদেরই দিলের মধ্যে খাসিয়াত নেই, তাদের দিলের মধ্যে খাসিয়াত ইলাহি নেই, তাদের দিলের মধ্যে খৌফ ইলাহি নেই, তারা নিজেরাই আল্লাহকে ভয় করে। অতএব আমাদের সকলকে যথাসাধ্য অনুযায়ী আল্লাহর ইবাদত আমল করতে হবে, আর জামাকে সবসময় পরিষ্কার রাখতে হবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ নিজে বলছে আমার কাছে তওবা করো, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ নিজে বলছে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জাগমগ করে কেচে কেটে ফেলে দিও, পুকুর থেকে নিয়েছে নিচে দিয়েছে, ও তো দাগ আরো বেড়ে যাবে। আল্লাহ বলছে তওবা করো, তওবা ऐसे करो कि जैसे तौबा करने का हक, তওবার মতন তওবা। আমরা বলিনি খালি খামাই কি বলে রঙের বিরাজটা নিয়ে স্ত্রী, তখন আপনি কি বলেন এই মতো রং কাপড়টাকে নিয়ে খালি খামাই এমন করে আপনি কি বলেন ভালো করে কাপড় কাচ। আল্লাহ বলছে তওবা করার মতন তওবা। আমার আল্লাহ বান্দাদের আওয়াজ দেয়। আমার আল্লাহ কি করে? জামা পরিষ্কার করার জন্য, রুহানি জামা সাফ করে দেওয়ার জন্য, গুনাহ মাপের জন্য আল্লাহ বান্দাকে আওয়াজ দেয়। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা কেমন করে আওয়াজ দেয়? আমার আল্লাহ পাক বান্দার হাজারি সবচেয়ে বেশি ভালোবাসে। আমি বলে দিলাম যে আল্লাহ পাক বলছে আমার কাছে সব আছে, চোখের পানি নাই, চোখের পানি ফেলো কাঁদো। এই কান্নাকাটি হাজারি আল্লাহ এত পছন্দ করে, অন্য কোন ইবাদতে আমার আল্লাহ পাক অত খুশি হয় না যত
কিও জানি আহাজারি আর আল্লাহ পাকের দরবারে মাথা নত করায় যত বেশি খুশি হয়। এ নবীর উম্মতিরা, কিতাবের মধ্যে এসেছে হুজুর পাক সাল্লাল্লাহু বলছে প্রতিদিন উদয় হওয়ার সময় প্রতিদিন উদয় হওয়ার সময়তে সূর্য উদয় হওয়ার সময় আউয়ালিন নাহারে দিনের শুরুতে ও আখিরিন নাহারে দিনের শেষে, এ নবীর উম্মতিরা সূর্য উদয়ের সময় আর সূর্য ডুবার সময় আমার আল্লাহ প্রথম আসমানে কুদরতি দুনিয়ার দিকে বের করে দেয়। প্রথম আসমানে কুদরতি হাত দুনিয়ার দিকে বের করে আর আওয়াজ দিয়ে ডাকে, কে আছে আমার বান্দা, কে আছে বান্দা। ফজরে আল্লাহ বলে কেউ কি বান্দা নয়, আমি আল্লাহ আমার কাছে তওবা করবে, আমার কাছে মাপ চাইবে, আমার কাছে জামা পরিষ্কার করার জন্য আরজু তামান্না করবে, আহাজারি করবে, কাকুতি মিনতি করবে। কেউ কি এমন বান্দা নয়, আমার কাছে মাপ চাও, আমি আল্লাহ পাক কি করব, তোমার সারা রাতের গুনাহ ফজরে মাফ করে দেব। আমার আল্লাহ পাক আবার বলে, আমার আল্লাহ সূর্য ডুবার সময়, আমার আল্লাহ মাগরিবেতে আবার বান্দাদের আওয়াজ দিয়ে বলে কেউ কি বান্দা নয়, আমি আল্লাহ আমার কাছে তওবা করবে, জুলুম করেছে, অত্যাচার করেছে, খারাপ করেছে, আর অন্যায় করেছে, অবিচার করেছে, আর খারাপ ব্যবহার করে ফেলেছে, আমি আল্লাহ আমার কাছে আসো, তওবা করো, মাপ চাও। আমি আল্লাহ কি করব, আমি আল্লাহ তোমার জীবনের তোমার সারা দিনের যত গুনাহ রাতের শুরুতে দয়াময় আল্লাহ বলছেন আমি আল্লাহ মাফ করে দেব। যেটা হবে না সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর কাছে মাফ চান, প্রতিদিন জামা পরিষ্কার করবেন। রাজি আছেন? এটা আমি সবক দিচ্ছি, প্রতিদিন জামা পরিষ্কার করবেন, গুনাহ করেন কিংবা না করেন। খাশিয়াতে ইলাহি কারা, যারা গুনাহ করেন কিন্তু মাফ চায়। খৌফ ইলাহি কারা, যারা গুনাহ করে মাফ চায়। আর আপনারা চোখলাও নয়, না কলাও নয়, সবাইকে বলছে ইল্লা মাশাআল্লাহ। এখানে বাপেরাও বসে আছে, এখানে সব আল্লাহ চোখলা বান্দারাও বসে আছে, আর ঘিরানওয়ালা বান্দারাও বসে আছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আমি আমাদের কথা, আমি নিজে তো গুনাহগার, ওই জন্য আমি নিজের কথা বলছি যে আমাদের চোখও নেই, আমাদের নাকও নেই, চোখও নেই, নাকও নেই। আমাদের কর্তব্য বুঝতে, গুনাহ করি না করি বুঝা যায়, প্রতিদিন মাপ চেয়ে নেবো রাত্রেবেলায়, কিংবা একটা ঘুম থেকে উঠে কি রাত, প্রতিদিন আমরা সকাল সন্ধ্যে মাপ চাইবো। রাজি আছেন? না লাঠি মেরে কথা থেকে ফেলে দিয়ে চলে যাবে, পায়ের নোকে ঠেলে দিয়ে চলে যাবে, না সাথে করে নিয়ে যাবেন? বলেন, জেনে রেখে দেবেন, আমি বলে দিচ্ছি, উঠেই বলেছি, নবী আর আসবে না, যা হবে এখান থেকেই হবে। নিজেকে পরিবর্তন করতে হবে। তো যে যতই তুমি গুনাহ করছো, আমি নাউজুবিল্লাহ বলছি না যে গুনাহ করো, কিন্তু আমার কথাই কি, তুমি তোমার জীবন নষ্ট করবে কি করবে তোমার ব্যাপার, নিজের উপরে তো নিজে জুলুম করছি আমরা। কিন্তু আমি আপনাদের সবক দিচ্ছি, প্রতিদিন আমরা সকাল সন্ধ্যে মাপ চাইব। রাজি আছে? মাপ চাইব, 1 মিনিট 2 মিনিট মাথা হাট করে আল্লাহর কাছে খেয়াল করে ধ্যান করে আল্লাহ মাফ করে, আল্লাহ আমি এটা করে ফেলেছি, মাফ করে, আল্লাহ মাফ করে। পারবেন না? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, কিতাবের মধ্যে এসেছে আবু বকর সিদ্দিক হুজুরের জামানাতে, হুজুর পাক যখন দুনিয়া থেকে পর্দা নিয়ে নিলেন, আবু বকর সিদ্দিক 2.5 বছর ধরে, 2.5 বছর তিনি খলিফা হয়ে গেলেন। তারপরে ওমরে ফারুক 10 বছর, তারপর উসমান গনি 12 বছর, তারপরে হযরত আলী হুজুর। এইরকম ভাবে যখন হযরতে আবু বকর সিদ্দিকের দর পড়ে গেল, হুজুর আমার একদিন কুফায় অবস্থান করছিলেন। কুফা আমি নিজে, আল্লাহ পাক নিয়ে গেছেন কুফাতে, আমি নিজে উপস্থিত হয়েছে। কুফার জুম্মা মসজিদ আমি নিজে গেছে। হযরতে আলী হুজুরকে যেখানে শহীদ করা হয়েছিল সেই জায়গা এখনো বিদ্যমান আছে। হযরতে ইমাম মুসলিম হুজুরের মাজার ওখানে আছে, হযরতে ইমাম হানি হুজুরের মাজার ওখানে আছে। এ নবীর উম্মতিরা, ওই কুফাতে হযরতে আবু বকর সিদ্দিক অবস্থান করছিলেন। খবর চলে এলো যে কি হয়েছে, এখানে একজন জওয়ান ছেলে ইন্তেকাল হয়ে গেছে, জওয়ান ছেলে ইন্তেকাল হয়েছে। অ্যাক্সিডেন্ট হয়ে কত লোক ইন্তেকাল হয়ে যায়, আবার কেউ বা কিছু নানা রকম ভাবে জওয়ান ছেলের ইন্তেকাল হয়। ওই সময় কুফার জওয়ান ছেলে ইন্তেকাল হয়েছে। আবু বকর সিদ্দিক বললেন চলো, আর তার জানাজার নামাজে আমরা শরীক হয়ে যাই, চলো, ইন্তেকাল হয়ে গেছে, জানাজার নামাজে যাই, চলো। আবু বকর সিদ্দিক জানাজার ময়দানে এসে দেখে যে কি হয়ে গেল, জানাজা শেষ হয়ে গেছে, লাশ গোরস্থানে নিয়ে যাওয়া হয়েছে। গোরস্থানে দাঁড়িয়ে গেলেন, গোরস্থানে দাঁড়িয়ে গিয়ে লাশ কবরে শোয়ানো হয়ে গেছে। আবু বকর সিদ্দিক হুজুর কি করলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, তাড়াতাড়ি করে মাটি চাপা দিয়ে দিলেন। যখন মাটিটা চাপা দিয়ে দিলেন,
মাটি যখন চাপা দিয়ে দিলেন, বেশ চাপা দিতে দিতে অর্ধেক কবর ভর্তি হয়েছে, অর্ধেকটা কবর ভর্তি হয়েছে। কোথায় যেন ওই জোয়ানের মা ছিল, ছুটে 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 আসতে আরম্ভ করেছে। জোয়ানের মা ছুটে 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 এসে বলে, কে আছো? একবার খানি আমার বেটার মুখটা দেখিয়ে দাও, আমার শেষবারের মতন বেটার মুখটা একবার দেখিয়ে দাও। বলে, না না, কবর দেওয়া হয়ে গেছে, আর খোঁড়া যাবে না, আর খোঁড়া যাবে না, আর খোঁড়া যাবে না। ওই সময়তে বলে, একবার খানি দেখিয়ে দাও, একবার খানি দেখিয়ে দাও। কাকুতি মিনতি করে। দেখে আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে আছে, ইসলামের খলিফা দাঁড়িয়ে আছে, আমিরুল মুমিনিন দাঁড়িয়ে আছে। তিনাকে বললে কাজ হবে। তিনার জামার খুঁট ধরে টেনে টেনে বলে, মা আহাজারি করে, একবার দেখাতে হুকুম দেন না, একবার দেখাতে হুকুম দেন না। রাহমাতুল লিল আলামিন রাসূলুল্লাহর সাথী সঙ্গী আবু বকর সিদ্দিক হুজুরে দিলে দয়া 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 মায়া। বলে, আচ্ছা ঠিক আছে মা হয়, একবার খুলে দেখিয়ে দাও, একবার খুলে দেখিয়ে দাও। বলার সঙ্গে সঙ্গে ওই সময়তে যারা কবর দিচ্ছিলেন তারা মাটিটা আবার খুঁড়তে আরম্ভ করলো, মাটিটা খুঁড়তে আরম্ভ করলো। খুঁড়তে খুঁড়তে যখন কাফন বেরিয়ে গেল, বলে মুখ থেকে কাফনটা সরাও। যখনই কাফনটা সরিয়ে দেওয়া হলো, কাফন সরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় ওই জোয়ানের মুখ থেকে এত নূর বেরোতে আরম্ভ করেছে, চতুর্দিকে ওই সময় ওই জোয়ানের নূর ছড়িয়ে পড়লো। আহা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মারহাবা মারহাবা, হ্যাঁ সুবহানাল্লাহ বলে সব সম্বোধন হতে আরম্ভ করলো। হুজুর বললেন, আস্তে আস্তে চাপা দাও, চাপা দিয়ে মাটিটা চাপা দাও। হুজুর বললেন, যারা ছিল তার সঙ্গী, তাদের সাথে যারা মিশামিশি করতো, হুজুর বললেন, বাবা বলো তো এই ছেলে কি আমল করতো গো, এত বড় নেককার, এত বড় নিয়ামতের হকদার হয়ে গেছে, কি আমল? যখনই জিজ্ঞাসা করেছে সবাই বলে, হুজুর এর একটা আমল আমরা জীবনে দেখি, এ সবচেয়ে বড় খারাপ কুফার মধ্যে, এ ছেলে কুফার মধ্যে সবচেয়ে বাজে ছেলে, সবচেয়ে বাজে, সবচেয়ে বদমাইশ, সবচেয়ে গুন্ডা, সবচেয়ে বাজে। হয় না, একটা এলাকায় থাকে না একটা ছেলে, তাকে দেখলেই লোক ভয় পালায়, বলে এ খতরনাক ছেলে এসেছে, খতরনাক। বলে, হুজুর এ খতরনাক ছেলে, সেই জামানার বাজে ছেলে। আবু বকর সিদ্দিক বলে, না না, কিছু তো একটা আমল করতো, যে আমলে আল্লাহ পাক তার চেহারাকে নূর করে দিয়েছে। সবাই বলছে খারাপ। আবু বকর সিদ্দিক বলে, না না, কি আমল করতো? এই আমলটা খুঁজছে হুজুর, একে জিজ্ঞেস করছে, বলে তুমি জানো কি আমল করতো? তুমি জানো এ কি আমল করতো? এ কি আমল করতো? লোক এক একটা আমল করে না, এক এক লোক আছে প্রতিদিন সকালবেলা উঠে পাঞ্জসুরা আমল করে। আবার এক একটা লোক আছে কি করে, প্রতিদিন সালাম দেয়, লোককে দেখলেই সালাম দেয়, ও আমল, সালামের আমল করে। আবার কেউ আছে এক একজন যে ফজরের পরে ঈশার পরে ওজিফা করে, আমল করে। তো হুজুর বলছে, এর আমল কি? খুঁজে খুঁজে কেউ বললো না। মুসলমানের ছেলেরা কিতাবে ওই জোয়ান ছেলের আমল কেউ বলতে পারলো না। যাকে জিজ্ঞাসা করে তারাই বলে খারাপ খারাপ খারাপ। কি এমন গুনাহ নেই যে ছেলেটা করে না? কি এমন গুনাহ নেই, কি এমন খারাপ কাজ নেই যে ছেলেটা করে না? হুজুর বুঝতে পারলেন আমার আল্লাহ পাকের হুকুমে সেই রাত কেটে গেল। আবু বকর সিদ্দিক হুজুর কিছু বুঝতে পারলেন না। সেই রাত কেটে যাবার পরে যখন দ্বিতীয় রাত পড়ে গেল, দ্বিতীয় রাত্রেবেলায় স্বপ্ন দেখছে রাসূলুল্লাহ দরবার লেগেছে, নবীরা বসে আছে, শহীদানরা বসে আছে, আছে, সিদ্দিকিনরা বসে আছে, সালেহিনরা বসে আছে, আকা মাওলা রাসূলুল্লাহ হুজুর বসে আছে। আবু বকর সিদ্দিক স্বপ্নতে হেঁটে 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 হুজুর পাকের কাছে গিয়ে বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুরকে সালাম দেয়। সালাম দেওয়ার সাথে সাথে আকা মাওলা রাসূলুল্লাহ বলতে আরম্ভ করে দিয়েছে, আবু বকর ওই ছেলেকে তুমি কি চেনো? যখনই বলেছে ওই ছেলেকে তুমি কি চেনো, দেখার সাথে সাথে আবু বকর সিদ্দিক বলে, হ্যাঁ হুজুর চিনতে পেরেছে, এ তো পরশুদিন ইন্তেকাল হয়েছে, পরশুদিন ইন্তেকাল হয়েছে। সব লোকেরা বলে খারাপ খারাপ খারাপ, কিন্তু চেহারা থেকে এত নূর বেরিয়েছে, কবর আলোয় আলোকিত হয়ে গেছে। হুজুর মানে মাত্র বুঝিয়ে দেন, হুজুর কি এমন আমল করতো যে আমলে আল্লাহ রাজি হয়েছে, খুশি হয়েছে? ওই সময় হুজুর বলে, এ আবু বকর সত্যিকারের ওই ছেলে গুনাহগার ছিল, সত্যিকারের গুনাহ করতো, সত্যিকারের গুনাহ করতো। তবে ওর একটা আমল আছিল যেটা পৃথিবীর কোনো মানুষ জানে না, ওর একটা আমল ছিল যেটা পৃথিবীর কোনো মানুষ জানে না। ওই আবু বকর সিদ্দিক ইয়া রাসূলুল্লাহ কি আমল সে করতো? হুজুর বললেন, ও গুনাহ করতো সবার সামনে, ওটা সবাই দেখতো, কিন্তু তওবা করতো আড়ালে আড়ালে, ওটা কেউ দেখতো না। এই তওবার আমলে আমার আল্লাহ ওর উপরে রাজি খুশি হয়ে গেছে। সবার সামনে গান শুনতে দেখছে, কিন্তু যে তওবা কেঁদে কেঁদে আল্লাহকে মাফ চাই, আল্লাহ আমি গান শুনেছি মাফ করে দেন, ওটা তার কেউ দেখতে পায়। ওর আমল হচ্ছে মাফ চাই।
ও আল্লাহর কাছে প্রতিদিন দোয়া চাই, তো আল্লাহর কাছে কান্নাকাটি করতে, আল্লাহর কাছে মাপ চাই। তাই আমি আপনাদের বলছি, আমাদের করে প্রতিদিন জামা পরিষ্কার করতে হবে। জওয়ান ছেলেরা আল্লাহর কাছে মাপ চান। আপনারা তো চালাক, আপনারা তো মডার্ন জেনারেশন, এখন তো জেনারেশন আমাদের চলছে। আমাদের মুরব্বীরা ফেসবুক চালাতে পারে, আপনারা ফেসবুক চালাতে পারেন। আমার বাবা কোনো আব্বাজান কি বলে, কিভাবে মোবাইলটা ফোন লাগাতে হয় আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, শুধু বলার জন্য বলছি না। ফোন কি করে লাগাতে হয়, যতবার ফোন এই দেখায় বলে, একটা ছেলে আমার কাছে নেই, ফোনটা যে লাগিয়ে দেয় বুঝেই পাই কিছু, বুঝতে পারছেন কি এদিক ওদিক করে কি। তাহলে একজন আমি মালয়েশিয়ায় গিয়েছিলাম একবার, তো মালয়েশিয়া আমার একটা এখনো মোবাইলে আছে, তার নম্বর আছে, তার মাঝে মাঝে কথা হয় তার সাথে। তো সে একদিন একটা পোস্ট করেছে, পোস্টে লিখেছে যে আমরাই একমাত্র ছেলে, আমরা আমাদের জেনারেশন একমাত্র জেনারেশন যাদের বাপেরা ফেসবুক চালায়। আমার বাপ জীবনে ফেসবুক চালায়। যারা 30 বছর 35 বছর 32 বছর ছেলেরা বলেন আপনার বাপেরা ফেসবুক চালায়, কিন্তু আমরা ফেসবুক চালাই। আমার ফেসবুক নেই আলহামদুলিল্লাহ, আমরা ফেসবুক চালাই। আমাদের ছেলেরা মানে এর পরে যত জেনারেশন আসবে তারা এরকম বাপ আর পাবে না যাদের বাপেরা ফেসবুক চালায়। ফেসবুক আছে মুরব্বীরা, ওই যে আপনার ভাবছেন ফেসবুক আছে আপনার, এই আপনার ফেসবুক আছে নেই, কিন্তু আমাদের ফেসবুক নেই। তো ফেসবুক নিয়ে পেরেশান হয়ে যাচ্ছে, কি করে আমার ভিউজ বাড়বে, কি করে ভিউজ বাড়বে, কি করে আমার সাবস্ক্রাইবার বেশি হবে, কি করে আমার ফলোয়ার বেশি হবে, দুনিয়ায় মগ্ন। আমরা নিউ জেনারেশনের ছেলে, আমরা সবসময় আমাদের বাপেরা যেরকম না ভাবে, আমরা আমাদের বাপেদের থেকে বেশি উন্নত ভাবি। কথা ঠিক না ভুল বলে, কথা ঠিক না ভুল বলে। ইনাদের চিন্তা ভাবনা ওই জমিতে ওইটুকুন চাষবাস করবো, ঝামেলা মিটে যাবে। আমাদের চিন্তা ভাবনা না চাষবাস, আর গাড়ি কিনতে হবে, কলকাতায় ফ্ল্যাট কিনতে হবে। আমরা নেক্সট জেনারেশন, আমাদের চিন্তা ভাবনা নেক্সট জেনারেশন চিন্তা ভাবনা। এত স্মার্ট হয়ে যদি আমরা শুধু দুনিয়ারই চিন্তা করি আর আখিরাতের কথা পুরো ভুলে যাই, তাহলে আমাদের থেকে বুকার পৃথিবীতে কেউ নেই। কথা ঠিক না ভুল বলেন? আমরা যখন সামনের চিন্তা করি আমাদের আরো সামনে মরার পরের চিন্তাটাও করতে হবে। কথা ঠিক না ভুল বলেন? অতএব আমি আপনাদের সবক দিয়ে গেলাম, আমল দিয়ে গেলাম, কি তওবা। প্রতিদিন মাপ চাইবেন, কি হয়েছে না হয়েছে দেখার দরকার নেই, মাপ চাইবেন প্রতিদিন। বুঝতে পারছেন? আচ্ছা, অনেকে এরম মানে আমি তেনাদের খারাপ বলছি না, তেনাদের বিরোধিতা করছি না। অনেকে বলে যে এই গুনাহ করছে, আবার মাপ চাইছে, গুনাহ করছে, এটা ইয়ার কি, আল্লাহর সঙ্গে নাউজুবিল্লাহ মজা করছে। এই প্রশ্নটাও তো জানতে পারে, আমি পুরা ক্লিয়ার করে দিয়েছি, জানে আর কোনো সমস্যা। এখন আমি ধরেন 100 বার জিনা করে ফেলেছি, 100 বার জিনা করে ফেলেছি, 100 বার আমি জিনা করে ফেলেছি, 100 বার জিনা করে ফেলেছি। আল্লাহ মাফ করেন। মাফ কার কাছে চাইবো? আমার তো অন্য মালিক নেই যে এখান থেকে ছেড়ে অন্য জায়গায় যাবো। আমি যাই করি আমি আল্লাহর কাছে ফিরে আসবো। কথা ঠিক না ভুল? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, 1 তারিখে এক আল্লাহর ওলি কাবা তওয়াফ করছে, কাবা তওয়াফ করতে করতে এমত অবস্থাতে আর মুলতাজিমের সামনে হাজির হয়ে গেছে, কাবা শরীফের দরওয়াজার সামনে হাজির হয়ে গেছে। এমত অবস্থায় দেখা যায় দরওয়াজার ভিতর থেকে আওয়াজ আসছে, অমুক ব্যক্তির নাম ধরে বলে ফুলা শাখস, অমুক ফুলা শাখসের নাম ধরে বলে, শোনো শোনো, তোমার হাজিরি আল্লাহ কবুল করে নে, বেরিয়ে যাও। আবার শরীফের ভিতর থেকে আওয়াজ আসছে, এই বেরিয়ে যাও, এই অমুক ব্যক্তি বেরিয়ে যাও। আর এই কথাটা কেউ শুনতে পায়নি, আল্লাহর ওলি শুনতে পেয়ে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা, যখন আল্লাহর ওলি শুনতে পেয়ে গেছে, ওই সময় ওলি যে বলে, এ জওয়ান, তুমি কি শুনতে পাচ্ছ না? আল্লাহর ঘরের ভিতর থেকে কি আওয়াজ আসছে, যাও বেরিয়ে যাও। তুমি কি শুনতে পাচ্ছ না? যাও বেরিয়ে যাও। বলে হ্যাঁ হ্যাঁ, আপনি যেমন শুনেছেন আমিও শুনতে পেয়েছি। বলে তাহলে যাচ্ছ না কেন? বলে হ্যাঁ চলে যাব, আমাকে এরকম দরজা আর একটা দেখিয়ে দেন যেখানে আমি যে আশ্রয় নেব। না না না, আমি এই দরজা ছেড়ে আমি কোন জায়গায় যাব না।
আপনি যে বলছেন চলে যেতে, আমিও তো শুনতে পেয়েছি আল্লাহ পাক বলছে যাও চলে যাও। আপনি বলেন এই দরজা ছেড়ে আমি যাবো কোথা? আর দরজা আছে? আল্লাহর এই কাবা ঘরের দরজা কটা? আর দরজা আছে, তাহলে এই দরজা ছেড়ে আমি যাবো কোথা? আমিও শুনতে পেয়েছি, আমি শুনেও যাচ্ছি না, কারণ আর আমরা আল্লাহ ছেড়ে কোথাও যাবো না, কথা ঠিক না? এই করি আমরা আল্লাহকে ধরে রেখে বলেন ইনশাআল্লাহ। তওবা করেন, তওবা করেন। প্রতিদিন যদি ফজরের নামাজটা কাজা করে, দেখেন খুব ভালো করে বোঝেন, প্রতিদিন ফজরের নামাজ কাজা করে ফেলেন, ফজরের নামাজ কাজা করে প্রতিদিন যদি সকালবেলা ঘুম থেকে উঠে বলেন আল্লাহ মাফ করে দেন, ফজরের নামাজ পড়ে আল্লাহ মাফ করে দেন, এরকম 6 মাস ধরে নামাজ কাজা করছেন, উঠে বলছেন কি মাফ করে দেন আমি নামাজ পড়ি। যদি আমল করেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আপনি বুঝতে পারছেন আমি কি বুঝাতে চাইছি, কি আল্লাহ পাকই জানেন, আপনাদের আল্লাহ পাক বুঝার ক্ষমতাটা দিয়ে দেন। প্রতিদিন যদি 6 মাস নামাজ কাজা করে উঠেই যদি বলেন মাফ করে দেন, কেন? আমরা কে? আমরা হচ্ছে চোখেও দেখতে পাইনি, নাক দিয়ে বন্ধও শুনতে পাইনি। আমি বলছি কিচ্ছু দেখার দরকার, তুই মাপ চাও। প্রতিদিন যদি ফজরের নামাজ পড়ে বলেন মাফ করে, নামাজ কাজা করে বলেন মাফ করে দেন, 6 মাস পরে, 6 মাসের মাথায় একদিন যদি ফজরের সময় জেগে থাকেন, আপনি তো সেই ব্যক্তি যে 6 মাস ধরে ফজরের নামাজ কাজা করার জন্য মাফ চাইছিলেন। ইনশাআল্লাহ যদি ফজরের সময় ঠিক সময় হয়ে যায় না, আপনি দেখবেন উঁচু করে ফজরের নামাজে দাঁড়িয়ে পড়েছেন, কারণ আপনি তো 6 মাস ধরে মাফ চাইছেন, আজকে সুযোগ এসে গেছে আলহামদুলিল্লাহ। জোহরের নামাজ কাজা করে যদি প্রতিদিন মাফ চান, যে জোহরের নামাজ কাজা হয়ে গেছে, প্রতিদিন যদি মাফ চান, দেখবেন একদিন সুযোগ সুবিধা হয়ে গেছে, আপনি মসজিদে যে নামাজটা আদায় করছেন। আপনি যদি প্রতিদিন আসরের নামাজে মাফ চান, 7 মাস 8 মাস শুধু মাফ চাইছেন, আল্লাহ আমার আসরের নামাজ কাজা হয়ে গেছে, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ, কি হবে? একদিন সুযোগ পেয়ে গেলেন, আপনি আসরের নামাজে দাঁড়িয়ে পড়েছেন। তাই বলছি প্রতিদিন মাফ চান। মাফ চাইলে কি হয়? এহসাসাত হয় যে আপনি গুনাহ করছেন। ঢুকছে না? নামাজ একজন পড়লো মুমিন, নামাজ একজন বিশ্বাস করলো, মানলো, পড়লো না, কেন নামাজ পড়ুনি? ভুল হয়ে গেছে, মাফ করে দাও। ফাসিক, কি ফাসিক। আরেক দল আছে নামাজ পড়লেন, কি হবে নামাজ পড়ে? কাফের। ঢুকলো একজন নামাজ পড়লো মুমিন, একজন নামাজ পড়লুনি, কেন নামাজ পড়ুনি? ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, তওবা তওবা আস্তাগফিরুল্লাহ, বড় ভুল করেছে, ফাসিক। আরেক দল, কি নামাজ পড়িসনি? হচ্ছে স্যার নামাজ পড়বে, কি হবে নামাজ পড়ে? কাফের। কি যদি বলেন কি? কাফের। অতএব প্রতিদিন আল্লাহর কাছে মাপ চান, প্রতিদিন জামা পরিষ্কার করেন, প্রতিদিন আল্লাহর কাছে মাপ চেয়ে ক্ষমা চেয়ে আল্লাহর কাছে আল্লাহ রাজাই আল্লাহর খুশনুদি হাসিল করেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রাজি আছেন? এটাই সবক, এটাই সবক। একদল চোখলা জামাই দাগ লাগলে সঙ্গে সঙ্গে দেখে ফেলে, আর একদল নাক ওলা, চোখে কানা, নাক আছে, বন্ধ সুখে বুঝতে পারে জামা ময়লা হয়ে গেছে। আর একদল আমাদের দল, না চোখ আছে না নাক আছে, না চোখ আছে না নাক আছে, না চোখ দিয়ে দেখতে পায় না নাক দিয়ে গন্ধ বুঝতে পারে, কান আছে, মাহবুব মোহাব্বতের মানুষরা বলে এ চোখ তোর জামা পরিষ্কার ময়লা হয়ে গেছে, পরিষ্কার কর, ময়লা হয়ে গেছে পরিষ্কার কর। আল্লাহ তোমাদের করে জলসাই বসিয়ে বসিয়ে 60 বছর 70 বছর 30 বছর 40 বছর 20 বছর 18 বছর 15 বছর ধরে আল্লাহ বলছে ময়লা হয়ে গেছে সাফ কর, ময়লা হয়েছে সাফ কর, ময়লা হয়েছে সাফ কর। আর তোমরা যদি উপেক্ষা করে ওই ময়লা জামা পরে মরে যাও, যেমন ময়লা জামা পরে বৃষ্টির দোকানে গেলে তাড়াবে, ট্রেনে গেলে তাড়াবে, বাসখানে গেলে তাড়াবে, বাস ডিপোতে গেলে তাড়াবে, ওই রকম কবরে তাড়াবে, কিয়ামতে হাঁকাবে। মাথায় ঢুকছে? আর আপনি যেমনই লোক হোক, যতই গরিব মানুষ হোক, পরিষ্কার পরিচ্ছন্ন জামা পরে যান, সব জায়গায় আপনার ইজ্জত পাবেন। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন?